হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 2.4 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি এক্সেলের ম্যাথ ফাংশনগুলি নিয়ে আলোচনা করছি। তো আমাদের আজকের ফাংশন MROUND ফাংশন। চলেন তাহলে শুরু করা যাক। MROUND ফাংশনটা বেসিক্যালি ইট রাউন্ডস এ নাম্বার to the nearest multiple of the number without considering that number is greater than or lower than the original number। অর্থাৎ এম রাউন্ড সংখ্যাটা যে কাজটা করে থাকে সেটা হচ্ছে গুণিতকের কাজটা করে থাকে। আপনি যদি কখনো ডাচ বাংলা ব্যাংকে গিয়ে থাকেন তো তখন ওখানে দেখবেন যে কোনো কোনো বুথে লেখাই থাকে যে 500 গুণিতক টাকা বা 100 গুণিতক টাকা আপনি উঠাতে পারেন। অর্থাৎ তখন আপনি চাইলে 600 550 টাকা উঠাতে পারবেন না, অথবা আপনি চাইলে 520 টাকা উঠাতে পারবেন না। যদি আপনাকে কোনো বুথে লিখে দিয়ে থাকে যে 100 গুণিতক টাকা উঠান, সাপোজ এই উদাহরণটার ক্ষেত্রে যদি আমি সেই ডাচ বাংলা ব্যাংকের উদাহরণটা আপনাকে টানি, তাহলে বিষয়টা এরকম দাঁড়ায় যে ওই ব্যাংকে ওই বুথে বলা আছে যে 100 গুণিতক টাকা আপনি উঠাতে পারবেন। সো আপনার দরকার সাপোজ মনে করেন 455 টাকা, বাট আপনি সেটা উঠাতে পারছেন না, আপনাকে 100 গুণিতক টাকা উঠাতে হবে। অর্থাৎ আপনি চাইলে 400 টাকা উঠাতে পারবেন অথবা 500 টাকা উঠাতে পারবেন। তো এম রাউন্ড সংখ্যাটা যেটা করে থাকে সেটা হচ্ছে আপনার নিয়ারেস্ট ভ্যালুটাকে সে এম রাউন্ড করে থাকে। অর্থাৎ সে যদি 455 থাকে সেক্ষেত্রে যদি আপনি 100 মাল্টিপ্লিকেশন করতে যান সেক্ষেত্রে আপনার যে রেজাল্টটা দেবে সে নিয়ারেস্ট ভ্যালুটা আপনাকে গুণিতক করে দেবে, অর্থাৎ 500 গুণিতক হবে। ঠিক তেমনি 46, আমি একটা উদাহরণ দিয়েছি, 46-কে যদি আপনি 7 মাল্টিপ্লিকেশন করতে চান, মাল্টিপল করতে চান, তো সেক্ষেত্রে আপনার 49 এম রাউন্ডে চলে আসবে।